আমি বাংলার মানুষ, বাংলা আমার প্রাণ, বাংলা আমার মাতৃভাষা, নারী ছেঁড়াটা। ফেব্রুয়ারি শুধু আমাদের জন্য একটি দিন নয়, এটি আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যর একটি বিশেষ অধ্যায়। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ে নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? 1952 সালে বাংলার রাজপথে অনেকেই প্রাণ দিয়েছে। আমাদের সালাম, বরকত, জব্বার, আরও অনেকেই আছে নাম না জানা। তারা সবাই আমাদের এই ভাষার জন্য নিজেদের আত্মত্যাগ, নিজেদের রক্ত, বাংলার দামাল ছেলে গ্রামের কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কামার কুমার যারা ছিল সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছে এই ভাষা আন্দোলনে, ভাষার জন্য, স্বাধীন করার জন্য। সবাই নিজেদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের এই ভাষা ফিরে পেয়েছি। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, তখন আমাদের দেশে হাজারো ছেলেরা নেমে পড়ে রাজপথে শুধু একটি ভাষার জন্যই, তা হলো আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষার জন্য যতই বলবো ততই কম হয়ে যাবে, কিন্তু ছোট্ট করে আমি আমার লেখা একটা 4 লাইনের কবিতা বলতে চাই। আমি বাংলার মানুষ, বাংলা আমার প্রাণ, বাংলা আমার মাতৃভাষা, নারী ছেঁড়াটা। ভিতর থেকে অনুভবটা বলার প্রতিশ্রুতিটাই আলাদা। মা ডাকটা এত মধুর, যেটা যদি ব্রিটিশরা আজ নিয়ে যেত, কি বলতাম জানি না। হয়তো এই ভাষাটা যদি আজ না থাকতো, এই 21শে ফেব্রুয়ারিটাও আজ থাকতো না, এই আনন্দটা থাকতো না। ফেব্রুয়ারি শুধু আমাদের জন্য একটি দিন নয়, এটি আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যর একটি বিশেষ অধ্যায়। 1952 সালে সালাম, বরকত, জব্বরদের যেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যে ভাষাটা পেয়েছি, আমরা যেমন নতুন বাংলাদেশে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাচ্ছি। একটা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন। সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের ভাষার যে আমাদের মূল্যবোধটা, এটা যেন আমরা লক্ষ্য করতে পারি। বাংলা আমরা কথা বলতে আমরা যেমন জেনজি বলছি, আমরা জেনজিটাকে আমাদের একটা খারাপ দিক হচ্ছে আমরা ইংলিশ বাংলা মিক্স করে আমরা বাংলিশ বানিয়ে ফেলছি। সেই ক্ষেত্রে আমরা যদি আমি এই যে দেখছেন আমিও জেনজি, সেক্ষেত্রে আমার মধ্যেও বাংলা ভাষা বলতে গেলে ইংলিশটা বেরোয় আসছে। এটার কিছুটা দায়ী আমার আশেপাশের পরিবেশের, কিছুটা আমাদের স্কুলের ক্ষেত্রে দায়ী। আমরা সবসময় ইংলিশ বলতে আমরা মনে করি একটা ইংলিশ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে আমরা ইংলিশটাকে প্রাধান্য দিই বেশি। কিন্তু আমরা ফরেন কান্ট্রি, ইউরোপে আপনি জাপানে গেলে দেখতে পারবেন, বা চায়নায় গেলে ওরা ইংলিশটা বলতে গেলে বলেই না। অফিস ক্ষেত্রে ওরা ওদের যে প্রচলিত ভাষাটাই ব্যবহার করে। সেক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের ভাষার মূল্যবোধটা বুঝতে পারবো। বাংলা ভাষায় কথা বলতে অবশ্যই আমার অনেক ভালো লাগে, কারণ বাংলা হচ্ছে আমার মায়ের ভাষা, আর বাংলা হচ্ছে আমার মাতৃভূমি। 1952 সালে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান এসে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী 3 বার প্রতিধ্বনি না বলে এর প্রতিবাদ জানায়। এভাবেই আসে আমাদের বাংলা ভাষা, এবং বাংলায় কথা বলতে আমার অবশ্যই অনেক ভালো লাগে। যদিও অনেকে ইংলিশে কথা বলে, বাংলাদেশে আছে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু আমরা ইংলিশে কথা বলি বা হিন্দিতে কথা বলি, আমরা কখনোই বাংলাকে ভুলতে পারি না। ভাষাটা আমরা যেভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবো, তাদেরকে যেভাবে বুঝাবো, সেইভাবে তারাই কিন্তু বুঝবে। এখন আমাদের শিক্ষকদের মাঝে যদি দুর্বলতা থাকে, তখন কিন্তু আমরা তা পারবো না। এজন্য ভাষার যে সঠিক প্রয়োগ, সেটা তাদেরকে তুলে ধরতে হবে। তাদের কাছে ভাষাটা কিভাবে আসছে, এই যে 52 সালে ভাষার জন্য যারা আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, কেন হয়েছে, এই বাংলা ভাষাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, জাতীয় মর্যাদা পেয়েছে, আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, কিভাবে পেয়েছে, সেই জিনিসগুলো যদি তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যারা নতুন প্রজন্ম তারা আরও ভালো বুঝবে, ভালো জানবে।